ভগবানকে প্রতিজ্ঞা করছি আগামী দিনে আমরা সমাজসেবী সংগঠন হিসেবে ভারত মায়ের সেবা করব, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে তাদের সাথে সম্পৃক্ত হয়ে বিজেপির সৈনিক হিসেবে রাজনৈতিকভাবে আমরা দেশ সেবা করার দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিলাম। অখিল ভারত হিন্দু মহাসভা কথা দিচ্ছে বিজেপি যতদিন আশা করি সারা জীবন সনাতনী জাতীয়তাবাদী আদর্শের পক্ষে কাজ করুক, আমরা বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিজেপি কর্মী হিসেবে দায়িত্ব পালন করব। হিন্দু মহাসভা জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক হিসেবে সনাতনী জাতীয়তাবাদী হিন্দু স্বরাজ স্থাপনের জন্য বুকের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করব। কারণ আমরা কোনো মূল্যেই চাই না হিন্দু ভোট ব্যাংক ভাগ হোক। তাহলে অখিল ভারত হিন্দু মহাসভা বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিজেপি 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 জিন্দাবাদ, অখিল ভারত হিন্দু মহাসভা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। একটি শপথ গ্রহণ অনুষ্ঠান করলাম ইতিহাস প্রসিদ্ধ কলকাতা প্রেস ক্লাবে। আমরা ভগবানকে সাক্ষী রেখে আজকে সবার সামনে শপথ গ্রহণ করলাম যে অখিল ভারত হিন্দু মহাসভা যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন ঐতিহ্যশালী সংগঠন, তা আগামী দিনে সমাজ সংগঠন হিসেবে বা সোশ্যাল অর্গানাইজেশন হিসেবে কাজ করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে আমরা সম্পৃক্ত হয়ে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে আরও ক্লিয়ারভাবে বললে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আগামী দিনে কাজ করতে বদ্ধপরিকর। কারণ আমরা কোনো মূল্যেই চাই না ভারতীয় জনতা পার্টি হিন্দু মহাসভা ইত্যাদির মাধ্যমে হিন্দু ভোট ব্যাংক ভাগ হোক। কারণ আগামী দিনে আমাদের লড়াই কিন্তু আরও অনেক বেশি কঠিন। আপনারা সবাই জানেন বিজেপিকে হারানোর জন্য এখন কিন্তু তৃণমূল, কংগ্রেস, সিপিএম আরও যত এম আছে সবাই কিন্তু একত্রিত হয়ে গাঁটছাড়া বাঁধছে। কাজে এটা সঠিক সময় হিন্দু মহাসভা আমাদেরই সন্তানতুল্য অর্গানাইজেশন, আরএসএস, জনসংঘ, বিজেপি আমাদের ডিএনএ এক। কাজে আমরা কখনোই আমাদের বন্ধুকে, আমাদের সহযোদ্ধাকে, আমাদের সন্তানকে এই লড়াইয়ে একা ছেড়ে দিতে পারি না। নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, আমি অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। এটি আমার অর্ধেক পরিচয়। আমি ভারতীয় জনতা পার্টি ইন্টালেকচুয়াল সেলের স্টেট কো কনভেনার ছিলাম এবং মোদিবাবুর লক্ষ্য সোনার বাংলার এলিট প্যানেল বক্তা লিস্টে ছিলাম 2022 পর্যন্ত। এবং আজকের দিন থেকে আরেকটি পরিচয় শুরু হলো, আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক। দেখুন, আজকে আমরা প্রেস ক্লাবে, কলকাতা প্রেস ক্লাবে একত্রিত হয়েছি। অখিল ভারত হিন্দু মহাসভা যে পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল আগে মানে আজকে পর্যন্তই ছিল, সেটাকে সোশ্যাল অর্গানাইজেশন, সামাজিক সংগঠন হিসেবে আমরা ঘোষণা করলাম। কারণ আমরা হিন্দুত্বের জন্য লড়ছিলাম আর আমরা চাই হিন্দু রাষ্ট্র হোক, গঠন হোক। আর বর্তমান রাজ্য সরকার তথা বিজেপি সরকার কোথাও না কোথাও তাদেরও এই উদ্দেশ্য, আর তারা এখন রাজ্যে আছে আর আমরা বিজেপির যোদ্ধা হিসেবে আমরা যোগদান করলাম বিজেপিতে। তো সেই জন্য আজকে এই অ্যানাউন্সমেন্টের জন্য এখানে প্রেস মিট করা। অনামিকা মণ্ডল, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য অফিস। নমস্কার। প্রথমে আমি বলবো আমার নাম অন্তরা। কোনো রাজনৈতিক রং বা কোনো রাজনৈতিক কথা আমি বলতে চাই না। একটা মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলতে চাই যে এতদিন যে শাসক মানে যে শাসক পার্টি ছিলেন, যারা ছিলেন, তো তাদের থেকে আমরা যেটা পেয়েছি অ্যাজ আ হিউম্যান বিং বলুন, সেটা ভীষণই লাঞ্ছনীয়। সেটা আমি তখন অনুভব করেছি যখন আমি অন্যান্য স্টেটে ভিজিট করেছি।
যে এরকমভাবে সিম্পলি বলা হয়েছে আপ লোক বেঙ্গল সে হো, যেটা ভীষণ দুর্ভাগ্যজনক। মানে কোথাও যেন আমরা একটা হাসির পাত্র। তো সেইখান থেকে যখন আমরা স্টাডি করেছি, এমনকি আগে আমাদের যিনি ছিলেন সিএম, ওনাকে যথেষ্ট সম্মান জানিয়েই বলবো, উনি যে বক্তব্যগুলো রাখতেন স্টেজে, সেটার যে হিস্টোরিক যে ব্যাকগ্রাউন্ড উনি যেগুলো বলতেন আর কি, সেগুলি মানে বাচ্চাদের কাছে ভীষণ ট্রোলের একটা জায়গা। তো আমাদের নেতাকে বা নেত্রীকে আমরা এরকম রূপে কখনোই দেখতে চাইনি বা চাইবো না, যিনি ভুলভাল হিস্ট্রি মানুষের মধ্যে বলুক, এমনকি উনি হাসির পাত্র হোক। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে মানে আমি কোনোদিনও কোনো পার্টির অন্তর্গত বা রাজনীতির অন্তর্গত ছিলাম না। তো এবার ওনার এই রকম মানে ব্যবহার বা এই যে একটা সম্পূর্ণ একটা নির্দিষ্ট ধর্মকে বা নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি যে ওনার যে সাপোর্ট, যেটা আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে অন্তত পশ্চিমবঙ্গে থেকে যে আমরা কোথাও যেন আইসোলেটেড হয়ে যাচ্ছি, কোথাও যেন আমরা ইগনোর, আর কোথাও যেন আমরা অত্যাচারিত হচ্ছি বটে। আমি পার্টিকুলারলি কোনো নাম নেব না। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এবারে ভোটের রেজাল্ট দেখে যে বা রেজাল্টে যত আমরা দেখছি, যত ভোটের রেজাল্ট আমাদের বাড়ছে, যত আমরা মানে আরও আস্তে আস্তে গেরুয়া হয়ে উঠছি, আমি নিজেকে খুব গর্ববোধ মনে